এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ডেলি ব্লগ। আজকের ব্লগটা আমি একদমে 6টা থেকে স্টার্ট করছি। আর এসছি আজকে আমি আমার পুরনো বাড়ি, মানে কালকে রাতে এসছিলাম, তো পুরনো বাড়িতে এসছি। তো তোমাদেরকে তো পুরোটা ঘুরে দেখাবো। আমি অনেক দিন পরে এসছি, প্রায় 5 বছর হয়ে গেছে আসিনি। তারপরে এসছি, আজ কালকে রাতে এসছি। তো অনেক কিছুই চেঞ্জ হয়ে গেছে, 5 বছরে অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। তো আমি তোমাদেরকে পুরোটাই ঘুরে ঘুরে দেখাবো, কেমন কি বাড়ি, কোথায় কি আছে না আছে পুরোটাই দেখাবো। তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, ইন্টারেস্টিং হবে। এখন আমি করছি রান্না ম্যাগি। আর এখানটায় যেহেতু বাড়ি এসছি, কিছু জিনিসপত্র ছিল না, অনেক দিন পরে এসছি, তাই জন্য একটা ছোট্ট গ্যাস আছে। আর এই ওভেনগুলো আমাদের ছিল আগে থেকে। আর এই ম্যাগি এনেছি, বাবা এনে দিয়েছে। আর এখানটায় ম্যাগি রান্না হচ্ছে, আমি খাবো। আর সবাই খেয়ে নিয়েছে, আমি একা খাবো। দেখো আমার বাড়ি, আর বাড়ির সামনে কিন্তু পুরোটা মাঠ আছে। আর মাঠের কুয়াশা দেখো গাইস, দেখো এটা হচ্ছে আমার বাড়ি, আর এটা হচ্ছে মাঠ। একটু রাস্তা দিয়ে ঘুরতে পেরেছে, এটা রাস্তা নয়, পুরো জঙ্গল। আমার বাড়ির চারিপাশেই জঙ্গল, মাঝখানে একটা বাড়ি। তো পুরোটাই জঙ্গল দেখতে পাচ্ছ, এই রাস্তা দিয়েই যাই। আর মেন রোড না, মানে পাকা রাস্তাটা হচ্ছে এই তো এইখানটা, এই তো রাস্তা, আমার সেদিকে বাড়ি। আর এখানটা জঙ্গলে কত বেত গাছ হয়েছে, বেত গাছ দেখছি। সামনেই চৈত্র মাস, বৈশাখ মাস ভক্তা পড়বে, ভক্তা পড়া মানে তো বেত গাছ লাগে, মানে বেত লাগে, তাই জন্য দেখছি বেতটা। তো গাইস দেখো, আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, আমাকে দেখছি কেমন লাগছে আমি জানি না, কেমন লাগছে দেখতে? ভূতের মতো। পুরো ভূতের নয় জানি। তো আমি যাচ্ছি আমার পুরনো বাড়ি, 5 বছর পরে এসেছি, তোমাদেরকে তো আগেই বলেছিলাম। তো চলো বাড়িতে যাওয়া যাক। আমার কুচু কুচু শালি মাত্র পড়ে যাচ্ছিল। ঘরটা পুরোপুরি ঘুরে দেখাবো, তোমরা দেখবে। আচ্ছা চলো বাড়িটা তোমাদেরকে একটু পরে দেখাই। আমাদের ফ্যাক্টরিটা তোমাদেরকে দেখিয়ে দিই, মানে চানাচুরের ফ্যাক্টরি, যেটা হচ্ছে বাবার। তো এখানটায় ওই যে উনুনটা টাইপের দেখছো না, ওখানটায় সব মাল তৈরি হয়। তারপরে এখানটায় বস্তা আছে। আর অনেক দিন পরে যেহেতু এসেছি, পুরোটা ঘুরে ঘুরে দেখছিলাম। আর আমি পাপানকে কোলে নিয়েছিলাম, কারণ দিদি আসেনি, জিজু এসেছিলো আমার সাথে, আর জিজু ক্যামেরাটা ধরে দিচ্ছিলো। আর বাবা এখানটায় বলছিল কি কি নিবি, তো এগুলোই জিজ্ঞাসা করছিলাম, কি কি চানাচুর আছে দেখছিলাম। তো বাবা আমাকে কয়েকটা প্যাকেট দিয়েছে খাওয়ার জন্যে। আর এখন একটু মাল করা মনে হয় বন্ধ আছে, আবার মনে হয় স্টার্ট করবে, কারণ বাবার শরীরটা একটু খারাপ থাকার কারণে মাল তৈরি করছিল না, যেটুকু আমি জানি। তারপরে মনে হয় আবার তৈরি করা স্টার্ট হবে। তো পুরোটা আমি ঘুরে ঘুরে দেখছিলাম, কারণ অনেকটাই চেঞ্জ করে নিয়েছি, যেটুকু পারলাম শেয়ার করলাম। চলো এবারে আমি বাড়ি যাওয়া যাক, দেখি দিদি কি করছে। আর ও এসছে অনেকদিন থেকে, আমি তো কালকে এসছি। আর ও এসে পুকুরে থালা বাসন মাজতে। কত বছর পরে মাজছিস পুকুরে থালা বাসন? 6 বছর পরে পুকুরে থালা বাসন মাজছে, ব্যাপারটাই আলাদা। আর এটা হচ্ছে আমাদের পুকুর, আরও একটা পুকুর আছে, এই পুকুরেও অনেক মাছ আছে। আর ওই পুকুরে তো ফিশারি হয়, অনেকই মাছ। তো দেখাবো তোমাদের। আমি বসে গেছি এরকম, আর একে দেখো এই যে কী করে ভগবান জানে। এদিকে দেখা, এদিকে টাটা করে দাও। টাটা করতে বললে হাসছে, পেছনে দেখো, এটা কে বলতো? আমার জিজু। আর আমি একটু পাগলির মতো ঘুরছি, কারণ বাড়িতে অনেকদিন থাকা হয়নি বলে, বাড়িতে সেরকম কিছু নেই, জিনিসপত্র কিছুই নেই, তাই জন্যে আয়না নেই। তারপরে আমরা আসার পরে সব কিছু জিনিস এসছে, তো যেগুলো এসছে সেগুলোতে এবারে ঘুম থেকে উঠে ফ্রেশও হয়নি, ফ্রেশ হব। দেখো তোমরা সবাই, এইটা হচ্ছে সামনে মাঠ, আর এটা হচ্ছে ফাঁকা বা বাইর বলে, আমরা তো বাইর বলি, কারা কি বলো জানি না। তারপরে এটা হচ্ছে আমার ঘর, এই যে এখান থেকে স্টার্ট, ওইখানটায় শেষ। এটা হচ্ছে আমার বাড়ি, আর আমার বাড়িতে কেউই থাকে না, ফাঁকা পুরো বাড়ি। তো আমি বাড়িটা দেখাবো তোমাদেরকে, সামনে ধান শুকানো আছে, তো বাড়িটা তোমাদেরকে দেখাবো পুরোটা, তো দেখতে থাকো। ফুল গাছ লাগিয়েছে সাইডে অনেক। এটা হচ্ছে আমার বাড়ির সামনে দিয়ে গেট, পেছন দিয়েও গেট আছে। দেখো
মাটির পাকার মেশানো, কারণ অনেক পুরনো বাড়ি, এটা অনেক পুরনো বাড়ি। মাটির বাড়ি মাঝখানে দুটো আছে আর চারদিকে পাকার আছে। তো যেহেতু থাকে না, ওই জন্য একটু গোডাউন হয়ে পড়ে আছে। হ্যাঁ, সে তোমার কোলে ঘুমিয়ে গেছে তো? বাহ, প্রথমবার পচা তার বেটাকে ঘুম পাড়িয়েছে। আর এই তো এটা রান্নাঘর, অবস্থা খুব খারাপ হয়ে পড়ে আছে, কারণ কেউ আসে না, গোডাউন ঘর হয়ে পড়ে আছে। এখানটা ভাত বসছে, রান্না হবে। এখানে সবজি কাটা হয়ে আছে। আর কি, আমার মাটির বাড়িটা দেখাচ্ছি তোমাদেরকে। চারদিকে যেহেতু পাকার, মাঝখানটা একটা মাটির বাড়ি হচ্ছে। এটা অনেক পুরনো বাড়ি, অনেক আগেকার দিনের বাড়ি, তাই জন্য ভাঙা হয়নি। এই যে খাট আছে, জঙ্গল, মানে কি বলবো, ঘর না এটা, জঙ্গলের ভেতরে বাস করি। মানে পুরো চারদিকে ঘন জঙ্গল। হাতিও থাকতে পারে। দেখলে লোকে বলবে হাতি আছে, কিন্তু হাতি নেই। এতটাও জঙ্গল না যে হাতি থাকবে, কিন্তু পুরো জঙ্গল। চলো পুকুর দেখাচ্ছি তোমাদেরকে, রাস্তা দেখাচ্ছি। বাড়ির পুকুর, যার হালত খানিকটা এইরকম, কিন্তু গাদা মাছ আছে, দেখলে তোমরা বুঝতে পারবে না। আর শুধু কলা গাছ, এখানটায় কলা গাছ, এখানটায় কলা গাছ, সেখানটায় কলা গাছ। পুকুরে গোটা চারদিকেই কলা গাছ লাগিয়ে রেখেছি। আনারস গাছ আছে, অনেক অনেক গাছ আছে। আম গাছ দেখো কত আম গাছ, এটা আম গাছ, এটা আম গাছ, সেটা তাল গাছ, এদিকে আম গাছ, অনেক গাছ আছে, পুরো ভর্তি গাছে। আর এদিকে আর একটা পুকুর আছে যেটাতে ফিশারি হয়। এই যে এই পুকুরটাতে ফিশারি হয়, ফিশারি। গাদা মাছ আছে, দেখলে মনে হবে না, কিন্তু গাদা মাছ। এক্ষুনি ছিপটা ফেললেই সেট করে মাছ চলে আসবে। গাইস দেখো, এখানটায় রান্না করছি, বেগুন ভাজা, ঢেঁড়স ভাজা, মাংস, ভাত তো হয়ে গেছে অলরেডি। বেগুন সুন্দরী। আচ্ছা, বেগুন সুন্দরী। আর ভাত কিছু হবে, তোমাদেরকে সেটা দেখাচ্ছি। ভাত তো হয়ে গেছে, বেগুন ভাজা বসছে, এবারে ভাজছি। 3 জনে খাবো, কতগুলো বেগুন দেখো। বেগুন ঢাড়ো, সাবধানে যাবে। হ্যাঁ, ট্রেনটা মনে হয় ধরতে পারবে না। আচ্ছা ঠিক আছে, সাবধানে যাবে, পৌঁছে ফোন করবে। দিদির সাথে একবার দেখা করে চললো। তো গাইস, জিজু বাড়ি চলে গেল, আর আমি খাওয়া নিয়ে বসছি। এতগুলো ভাত, মাংস, বেগুন ভাজা, ঢেঁড়স ভাজা খেয়ে নেবো এবারে। থালাটার অবস্থা একটু জঘন্য হয়ে আছে, কিছু করার নেই। তাড়াতাড়ি খেয়ে আমিও বেরাবো, দিদি মনে থাকবে, আমিও বেরিয়ে চলে যাবো এক্ষুনি। জিজু চলে গেল, আমিও চলে যাবো এক্ষুনি খেয়ে দিয়ে। গাইস বেরিয়ে পড়েছি বাড়ি যাবো বলে, আর দিদি আর পাপা নাচে। জিজু অলরেডি চলে গেছে, আমি এখন যাচ্ছি। এখন কটা বাজে? 1টা বেজে গেছে। আমার অন্য জায়গায় যাওয়ার ইচ্ছে ছিল, প্ল্যান ছিল, বাট যেতে পারলাম না এখানে থাকার কারণে, যেহেতু আজকে ছুটি ছিল। তো চলো বাড়ি যাওয়া যাক। স্নান ফান করিনি, গাটা কেমন করছে একটা। তো বাড়ি যাব, স্নান করব। তো রোদটাও খুব বেশি উঠেছে, মানে খুব খুব জোর রোদ উঠেছে বাবা। তো চলো বাড়ি যাওয়া যাক। বাড়ি চলে এসেছি, আর আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। টাটা সবাইকে, আর গুড নাইট।